أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঈদ মোবারক, ঈদুল আজহার যে সুন্নত রয়েছে 13টা আমরা ইনশাআল্লাহ জানার জন্য চেষ্টা করি এবং শুনি। 1 নাম্বার হলো ঈদের দিন সকালবেলা কি কাজ করবেন? ভোরে খুব তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে, 1 নাম্বার। 2 নাম্বার, মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক করে যদি নামাজ আদায় করেন তাহলে 70 গুণ সওয়াব বেশি। মিসওয়াক করলে পরে শরীরের আল্লাহ রাব্বুল আলামিন যে পেটের যেরকম সমস্যা আছে সমাধান করে দেয়। 3 নাম্বার, উত্তম রূপে গোসল করতে হবে ঈদুল আজহার দিন। 4 নাম্বার, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করতে হবে। যে পোশাক আপনার আছে তার মধ্যে যেটা পরিষ্কার পোশাক সেইটাকে পরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে, পুত পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। 5 নাম্বার, শরিয়ত সম্মত ভাবে সাজসজ্জা করতে হবে। শরিয়তের মধ্যে আপনাকে সাজসজ্জা করতে হবে। শরিয়তের বাইরে যাওয়া যাবে না। শরিয়তের বাইরে গেলে পরে তাহলে আপনার জন্য গুনাহ হবে। সেজন্য আপনাকে শরিয়ত মতো সাজসজ্জা করতে হবে। 6 নাম্বার, খুশবু লাগানো। আপনি আতর, ভালো আতর যাওয়ার আগে সুন্দর করে ভালো আতর লাগাইলেন। 7 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। ঈদুল আজহার দিনে নামাজের জন্য যখন যাবেন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হলো রাসূলের সুন্নাত। ঈদুল ফিতর নামাজে আপনাকে মিষ্টি ও জাতীয় জিনিস খেয়ে যাওয়া হলো রাসূলের সুন্নাত। আপনি খেজুর খান আর পায়াস, সেমাই খান, এটা হলো ঈদুল ফিতর নামাজের আগে খেয়ে ঈদগাহে যাইতে হবে। আর ঈদুল আজহার নামাজে হলো ব্যতিক্রম হলো এটাই যে না খেয়ে যাওয়া, নামাজ আদায় করা। 8 নাম্বার, আগে আগে ঈদগাহে যাওয়া। ঈদগাহে যেন আমরা আগে আগে যাব নামাজের জন্য। 9 নাম্বার, ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া। বেশি দেরি না করে সময় মতো ঈদের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। 10 নাম্বার, পারলে ঈদগাহে যেয়ে আমরা নামাজ আদায় করব। খোলা ময়দানে নামাজ পড়া হলো রাসূলের সুন্নাত। আমরা যেন খোলা ময়দানে নামাজ আদায় করতে পারি। 11 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, প্রতিটা কদমে কদমে আপনার সওয়াব। আপনি ওযু করে পবিত্র হইয়া প্রতিটা কদমে কদমে আপনি যাচ্ছেন ঈদগাহে। আল্লাহ পাকের ফেরেশতারা সবকিছু ভিডিও করে রাখতেছেন। আর 12 নাম্বার, যাওয়ার সময় এই তাকবীর আয়ামে তাশরিক পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।
এইটা আমরা জাতিকালে আমরা এটা পড়ব। আর এই চাঁদ জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এটা আমরা বেশি বেশি পড়ব। এই তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, তার ফেরেশতারা খুশি হয়ে যাবে, সেই জন্য আমরা বেশি বেশি তাকবীর পড়ব। আর 13 নম্বর হলো এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আমরা আসবো, রাসূলের সুন্নাত। আর আপনারা জানেন যে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা রাসূলের সুন্নাত। এটাকে আপনাকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে, আর আপনাকে আমাকে যেন এই মোতাবেক এই সহিহ কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।